খুব সাধারণ একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি, যেটা একেবারেই আমার মনের মতো হয়েছে। তোমাদেরও যদি মনের মতো হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো দেখো কত সহজেই এই মেকআপ লুকটা ক্রিয়েট করা যায়, আর খুবই সাধারণ কিন্তু দেখতে লাগে অসাধারণ, খুবই সুন্দর লাগে। ক্যামেরার থেকেও সামনাসামনি অনেকটা সুন্দর লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এই জুয়েলারিগুলো বানিয়েছিলাম রুদ্রাক্ষের, সেটা তো অনেক দিন আগে শেয়ার করে ফেলেছি, কিন্তু এই মেকআপ লুকটা আমি আর শেয়ার করতে তোমাদের সাথে পারিনি। মাঝখানে অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছি, তাই আমি আর এসবের মধ্যে কিছু কাজও করতে পারিনি, তাই একটু দেরি করেই ভিডিওটা আপলোড করলাম। সিটিএম করে নিয়েছিলাম, মানে ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং আমি কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরা। তারপর আমি ফিডমির একটা প্রাইমার ইউজ করেছি। আমার যেহেতু ড্রাই স্কিনটা ইদানিং হয়ে গেছে, সেই জন্যই আমি কিন্তু ফিডমির এই প্রাইমারটা ইউজ করেছি। প্রাইমার তোমাদের নিজেদের মতো করে ইউজ করবে, শুধু যে প্রাইমার তা না, প্রত্যেকটা প্রোডাক্টই তোমাদের নিজেদের পছন্দ মতনই ইউজ করবে। আর ইউজ করেছি আমি এখানে ল্যাকমি 925 একটা ফাউন্ডেশন, খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডিংটা খুবই দরকার, ব্লেন্ডিংটা ভালোভাবে হলে তাহলে স্কিনটা অনেক বেশি গ্লো করে। এরপর আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। আইশ্যাডোর একটা প্যালেট থেকেই আমি এই কালারটা নিয়ে আইব্রোটা ড্র করছি, মানে ব্ল্যাক কালারই নিয়েছি, কিন্তু এটা ডার্ক ব্ল্যাক কালার না, একটু লাইট ব্ল্যাকের ওপরেই নিয়েছি আমি। আমার এটা স্যুট করে, তাই আমি এটাই ইউজ করি। এরপর দেখো আমি আইব্রোটা খুব ভালোভাবে করে নিচ্ছি, খুব বেশি ডার্ক করব না, একদম সিম্পল যেহেতু, তাই ন্যাচারাল একটা লুক আসবে সেই রকমই করেছি। এরপর কনসিলার দিয়ে, সুইস বিউটির কনসিলার দিয়ে আমি ডিফাইন করে নিচ্ছি আইব্রোটা। আইব্রোটা যাতে খুব পরিষ্কারভাবে বোঝা যায় সেই জন্যই আমি কনসিলারটা ইউজ করেছি। খুবই কম প্রোডাক্ট দিয়েই আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তোমরা চাইলে খুব সহজেই কিন্তু এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। ব্লাউজটাও নিজে বানিয়েছি, তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, অনেকখানি ভালোবাসা পেয়েছি। আর জুয়েলারি যে বানিয়েছি সেটার ভিডিও আমি শেয়ার করেছি। তোমরা যদি চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো, রুদ্রাক্ষের জুয়েলারি বলে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে। আর হাতে সামান্য শাঁখাপলা একদম সিম্পলভাবেই রেখেছি, আর বেশি কিছু আমি জুয়েলারি এখানে ইউজ করিনি। খুবই সাধারণ মানে একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। লাল পাড় সাদা শাড়ি বলতে পারো, আর একদম মানে মা উমার যে একটা লুক হয় ঠিক সেরকম, খুবই সাধারণ একটা লুক, কিন্তু অসাধারণ লাগছে দেখতে। এরপর আমি এখানে হুডা বিউটির একটা লুজ পাউডার নিয়েছি, যেটা দিয়ে আমি পুরো ফেস মেকআপটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো এখানে প্রোডাক্ট নিজের মতো ইউজ করবে। আর আমি প্রত্যেকবারই যেটা করি, আই মেকআপ করার পর পুরো ফেসটা কভার করি। এরপর আজকে কিন্তু আমি পুরো ফেসটা কভার করার পরে আই মেকআপটা করব, কারণ আমি হেভি মেকআপ করছি না। আর পুরো ফেসটা করে নিলে কি হয়, সেটিং হতে যে সময়টুকু লাগে সেটাতে সেটিং হয়ে গেলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। নাহলে শেষের দিকে পুরো ফেসটা কভার করলে যেটা হয় সেটা হচ্ছে ফেসটা একটু বেশি সাদা মনে হয়, তাতে মনে হয় যে আমি হয়তো ফেসটা বেশি মেকআপ করে ফেলেছি, ফেসটা অনেক বেশি সাদা লাগছে, দেখতে একটু অন্যরকম লাগে। এরপর দেখো আমি এখানে একদম লাইট ব্রাউন কালারের একটা শেড নিয়েছি, যেটা একদম হালকাভাবে কিন্তু আমি ব্রাশটা ইউজ করব আইলিডের ওপরে, একদম হালকাভাবে, যাতে এটা দেখতে একদমই সাধারণ একটা লাগে, লুকটা একদম সাধারণ আসে সেই জন্য। এরপর আমি একটা সিমারি কালার নিয়ে, এই ব্রাউন কালারেরই লাইট একটা সিমারি কালার রয়েছে, সেটাই আমি ইউজ করব আইলিডের ওপরে, যাতে একটু গ্লজি হয়, আইটা একটু গ্লজি হবে, কারণ আইয়ের ওপরে আমি সেরকম বেশি কিছু করব না, তাই একটু গ্লজি, একটু কিউটনেস আসবে ফেসের মধ্যে, সেই জন্যই। এই দেখো আমি ফিঙ্গার টিপস দিয়েই কিন্তু ইউজ করেছি, কোনো রকম ব্রাশ ইউজ করিনি, খুবই লাইটভাবেই পুরো মেকআপটা কমপ্লিট করছি। আর যদি কোনো রকম কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমায় কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেব। আমার একজন সাবস্ক্রাইবার আমায় কমেন্ট করেছিলেন যে একটা প্রোডাক্টের, আমার মনে পড়ছে না এই মুহূর্তে, কোনো একটা প্রোডাক্টের দাম জিজ্ঞাসা করেছিলেন। আমার মনে হয় ওই ভিডিওটা অনেক দিনের পুরনো, তাই আমি কোনো রিপ্লাই দিতে পারিনি, কারণ আমার প্রোডাক্টের দামটা এই মুহূর্তে মনে পড়ছে না। এক্সট্রিমলি সরি, যদি আমার পরে আমি চেষ্টা করে দেখব, যদি আমি পাই আমি জানিয়ে দেবো, কারণ প্রোডাক্টের ভিডিওগুলো যে করি সেগুলো অনেকটা লং টাইম হয়ে গেলে রেটটাও অনেকটা চেঞ্জ হয়ে যায়।
তো যাই হোক, আমি সেই সেম কালার নিয়ে লোয়ার আইতেও আমি অ্যাপ্লাই করেছি হালকাভাবে। এরপর আমি একটা 10 টাকার, সামান্য 10 টাকা দামের একটা কাজল ইউজ করেছি, যেটা খুব সুন্দর লাগে আয়ের মধ্যে। এরপর আমি মাস্কারাটা ইউজ করছি। আর মাস্কারা ইউজ করতে গেলে আমার এই প্রবলেমটা হয়, কারণ একটুখানি খোঁচাখুচি না লাগলে যেন মাস্কারাটা লাগানো কমপ্লিট হয় না। এই দেখো, বেশ ভালোই লাগে তাই না? একটুখানি খোঁচাখুচি না হলে যেন মাস্কারাটা কমপ্লিট হয় না। তো যাই হোক, লোয়ার ল্যাশ আর আপার ল্যাশে আমি মাস্কারা ইউজ করে নিয়েছি, আর একটা আই ল্যাশও লাগিয়ে নিয়েছি, কারণ আমার চোখগুলো খুব ছোট ছোট, যাতে একটু বড় লাগে দেখতে, সেই জন্য। এরপর একটুখানি হাইলাইট করে নেব। হাইলাইট জোনগুলোতে কিন্তু আমি সুইস বিউটির একটা হাইলাইট প্যালেট ইউজ করেছি, যেখান থেকে হাইলাইট আর ব্লাশার দুটোই পাওয়া, মানে একসাথেই কম্বো থাকে। তো দুটো খুব ভালোভাবে ইউজ করা যায়। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি কোথায় কোথায় হাইলাইট করছি। এই জোনগুলোতে হাইলাইট করা খুবই দরকার, আর খুব লাইটভাবেই করব, যাতে খুব হেভি না লাগে দেখতে, কারণ একটা সিম্পল লুক যেহেতু, মেকআপ যদি হেভি হয়ে যায় দেখতে ভালো লাগবে না। তো দেখো, অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে মেকআপটা, আর একটুখানি সিঁদুরটা পরলে, লিপস্টিকটা লাগালেই কিন্তু মেকআপ লুকটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি একটা লিকুইড লিপস্টিক লাগিয়েছি, এটা কোনো ব্র্যান্ডের না, একটা নর্মালি লিকুইড লিপস্টিক আমি রেড কালারের, হ্যাঁ রেডই বলা যায়, চেরি রেডের একটা কালার আমি চুজ করেছি। তো মোটামুটি এটা আমার ভালো লেগেছে। তোমাদের কালারটা নিজেদের পছন্দ মতো ইউজ করো, কিন্তু এই রকম যদি লুক পুরো ক্রিয়েট করতে চাও তাহলে কিন্তু রেড কালার বা একটু মেরুন শেডের ওপরেই লিপস্টিকটা নেবে, ভালো লাগবে। হেয়ারটা আমি আগে থেকেই কম করে নিয়েছিলাম, সোজা আছে মনে হয় সিঁথিটা। এরপর আমি সিঁদুরটা পরবো চওড়া করে, আর সিঁথির মধ্যে ছড়িয়ে দেব। আর টিপ হিসেবে ইউজ করব কিন্তু আমি সিঁদুর, কারণ আমার এখানে বেস্ট মনে হয়েছে সিঁদুর, কারণ আগেকারে সবাই কিন্তু সিঁদুর দিয়েই টিপ পরতো, তখন কিন্তু টিপের চল ছিল না। তো সেই কারণেই আমি এইরকম একটা লুক করেছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার পছন্দের এরকম সুন্দর লুকগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। অনেকটা দেরি হয়ে গেল, এক্সট্রিমলি সরি। আমি এই ভিডিওটা অনেক আগেই আপলোড করতে চেয়েছিলাম, কিন্তু কিছু প্রবলেম তোমাদের সাথে শেয়ার করেছি, কিছু এখনও রয়ে গেছে শেয়ার করতে পারিনি, তো যার কারণে আমি ভিডিওটাও শ্যুট করতে পারিনি। তাই আজকে শ্যুট করেই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কীরকম লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর সিঁদুরটা এইভাবে পরেছি, চাইলে চুলটা আমি ক্রিম্পিং করতে পারতাম, কিন্তু যেহেতু খুবই কম রেঞ্জের মধ্যে আমি মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, সেহেতু ক্রিম্পার মেশিন সবারই কাছে সবসময় থাকা সম্ভব নয়, তাই আমি ক্রিম্পিংটা করিনি হেয়ারের মধ্যে, একদম নর্মাল হেয়ারই রেখেছি, যেরকম ন্যাচারাল নিজের হেয়ারটা থাকে সেরকমের ওপরেই রেখে আমি পুরো মেকআপ লুকটা কমপ্লিট করেছি। এবার বলো তো কেমন লাগছে? পুরো মেকআপ লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জুয়েলারি তো আমি আগের থেকেই পরে নিয়েছি, আর হাতের এগুলো আমি পরেছি, আর বাকি পরেছিলাম এগুলো খুলে গেছে, আবার এখান ওখান থেকে একটু চেষ্টা করে কিন্তু আবারও পরে নেব। এরপর কিছু ফটোশ্যুট করেছি, সেগুলো আমি একটা শটের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও আর কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজো খুব সুন্দরভাবে কাটাও। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।